সড়ক দুর্ঘটনা নিয়ে আপনি বিশ্বাস করুন প্রায় 2800 কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায়। সেখানে ড্রাইভারদেরকে প্রশিক্ষণ করা, ড্রাইভারদেরকে আপনার তার চোখ পরীক্ষা করা, ডায়াবেটিস পরীক্ষা করা, ড্রাগ অ্যাডাক্টেড কিনা সেটা পরীক্ষা করা, তারপর ধরেন তার প্রেশার পরীক্ষা করা, এইগুলি নিয়মিত করা হবে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রায় 60,000 ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের অনেক জায়গা আছে 90 ডিগ্রিতে গিয়ে মহাসড়কের সাথে স্থানীয় সড়কটা সংযোগ হয়েছে, আমরা সেটাকে লেফট লেনে ডাইভার্ট করে দিতে চাই যাতে সরাসরি সে আপনার মহাসড়কে উঠতে না যায়। এই ধরনের অনেক প্রকল্প স্কুল এলাকায়, বাজার এলাকায় কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় বিশ্ব ব্যাংকের সহায়তায় এই সরকার কিন্তু একটা বড় প্রকল্প গ্রহণ করে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করছে এবং এই কাজ চলমান থাকবে যত সময় না পর্যন্ত আমরা এই সড়ক দুর্ঘটনাটাকে একেবারে জিরোতে নিয়ে আসতে সক্ষম না হব। এবার আমরা আরো সে ব্যাপারে সজাগ আছি, সক্রিয় আছি। গতবার 25টি মোবাইল কোড ছিল, এবার আমরা 69টি মোবাইল কোড করতে যাচ্ছি মেসটিটি নিয়ে, যাতে এই সুপারভিশনটা, নজরদারিটা, আবার বাস স্ট্যান্ডগুলিতে ভিজিলেন্স টিম, মনিটরিং টিম, তারপর হচ্ছে আপনার যেটাকে বলা হয় কন্ট্রোল রুম, এগুলিতে আরো বেশি ফাংশন করানো যায়। আর যে সমস্ত জায়গায় যাত্রী ওঠার প্রবণতা আছে, যেমন ধরেন আশুলিয়া এলাকাতে আছে, টঙ্গী এলাকাতে আছে, গাজীপুর এলাকাতে আছে, চন্দ্রা এলাকাতে আছে, ওই জায়গায় যাতে সার্বক্ষণিক মনিটরিংটা করা যায় সেই ব্যাপারে আমরা পর্যাপ্ত সংখ্যক মোবাইল কোড নিয়োগ করতে যাচ্ছি। এখন আপনি নিশ্চয়ই বুঝবেন যে শত শত কিলোমিটার রাস্তা, তো সেখান থেকে যখন পথের থেকে যাত্রী উঠছে, যাত্রীর কাছ থেকে ভাড়া কোনো সময় সুপারভাইজাররা বেশি নিচ্ছে, আবার যাওয়ার প্রয়োজনও যাত্রীরা কোনো সময় 50 টাকা 100 টাকা বেশি দিলেও তার যাওয়াটা জরুরি, এরকম হচ্ছে। তখন কিন্তু আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা করে তাদের সুপারভিশন করে এটা নিয়ন্ত্রণ করা অনেক সময় দুরূহ হয়ে যায়।